মাল নিতে হবে না, পাইলটকে নিয়ে চলো। ফাস্ট ফাস্ট। পালাবি না তুই। পালালে কিন্তু আমি তোদেরকে তীর দিয়ে পুড়ে দেব। পুলিশে ওদেরকে ধর, পালাবি না। ওরা তো কোথায়? পালিয়ে গেছে। পালিয়ে গেল? রাঙা, ওই পাইলট তো একলব্য ছিল না। আমি তো সেটাই দেখলাম। তাহলে পূরণবাবু কোথায়? স্যার স্যার এখানে পেটিতে প্রচুর নেশা জিনিস রয়েছে, প্রায় কোটি কোটি টাকার মাল। কোটি কোটি টাকার নেশার জিনিস? কি প্ল্যান ছিল ওদের? গোটা শহরটাকে শেষ করে দেওয়ার? ওই দাড়িওয়ালা পাইলটটা কে? ওই লোকটাই কি তবে উড়ানবাবু ছিল? আমি ওকে চিনতে পারলাম না, নাকি নাকি আমি ভুল ভাবছি? রাঙা বোধহয় আকুকে নিয়ে এসছে পাঞ্চালি। ওরা এসে গেছে। মা দাঁড়াও, তোকে এত টেনশন করো না, একটু দাঁড়াও। এই তো আমি জানি ওরা এসে গেছে। এসে গেছিস? আয় আয় ভেতরে, আসুন আসুন। আকু আমার দিকে তাকা রাঙা, আমার দিকে তাকা। তুই বলছিস না কেন আক্কু কোথায়? আক্কু কে আসেনি? কি মামা করছিস তখন থেকে? সত্যজিৎ বাবু কি হলো? আপনি তো আমাকে বলেছিলেন যে আপনি যেখানে যাচ্ছেন আপনি শিওর যে আক্কুকে ওখানে আপনি পাবেন। তাহলে ও আসেনি কেন বলুন আমাকে। তুই চুপ করে আছিস কেন? এই রাঙা মা এতবার করে তোকে জিজ্ঞেস করতে চুপ করে আছিস কেন বল? আমার দিকে তাকা রাঙা, আমি তো তোকে জিজ্ঞেস করছি আক্কু কোথায়, তুই চুপ করে আছিস কেন? আরে ওরা বাবুকে পাই নাই মা। ওখানে একজন পাইলট ছিল, কিন্তু ওকে দেখে উড়ান বাবু কিনা আমরা সেটা বুঝতে পারি নাই। ওর লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা চুল, ওর সাথে তো উড়ান বাবুর মুখের তেমন কোনো মিলও ছিল না। আর ওর কপালে তিলকও আঁকা ছিল। মোস্ট প্রবাবলি লোকটা সাউথ ইন্ডিয়ান ছিল। মানে হয়তো ব্যাপারটা ঠিক বুঝতেই পারছি না। ওখানে আবার পাইলট এলো কোথা থেকে? না না, কিসের প্লেন? মানে মতো কিচ্ছু বুঝতে পারছি না। এসব কথা এখন থাক না। রাঙা এমনি তো আপসেট। ও ভেবেছিল ওখানে একলব্য থাকবে, বাট ওখানে একলব্য ছিল না। ওখানে অন্য পাইলট ছিল। ওই পাইলটের সাথে যে মেয়েটি ছিল রাঙার তীরে, সেই মেয়েটি আহত হয়েছে। কি ওই মেয়েটা? না বলছি যারা যারা আক্কুকে কিডন্যাপ করেছে তাদের মধ্যে কেউ নয় তো? ওই মেয়েটির মুখ ঢাকা ছিল। আমার ডিপার্টমেন্টের লোকেরা মিল খুঁজছে। যদি কোনো ম্যাচ পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারবো কেসটা কোন দিকে এগোচ্ছে। আপনারা ঠিক দেখেছেন তো? মানে ওই পাইলট একলব্য নয় তো? আমার একবার মনে হলো ওটা বোধহয় উড়ন বাবু, কিন্তু কিন্তু ওর তো অনেক বড় বড় চুল, দাড়ি এসব ছিল। তারপরে ওখানে বোমা পড়লো, গোলাগুলি চললো, আর সেই ঝামেলার পর তো সবাই ওখান থেকে পালিয়ে গেল রে জামাই দাদা। কি বলছিসটা কি তুই রাঙা? পালিয়ে গেল মানে? ওর দিদি ভাই ওই উড়ন বাবুকে আর পেলাম না। বাবা না না, মানে একলব্যকে যদি প্লেন উড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েই থাকে তাহলে একলব্য গেল কোথায়? আচ্ছা ওখানে প্লেনে করে কারা গেছিল আর কি নিয়ে এসেছিল ওরা? নেশার জিনিস।
নেশার জিনিস মানে ওসব পাচার হচ্ছিল নাকি? কি বলছিস কি তোরা এসব? আমার আক্কুকে ওরা এসব নেশার জিনিস পাচার এই সমস্ত কাজে জড়ায়নি তো আমার আক্কুকে। মরে যা, এ তো বহুত বেআইনি কাজবাজ। মানে একলব্য কি এখন এসব কিছু করছে নাকি? মেজ বৌদি, একটু চুপ করো না গো তুমি। আপনারা কিছু লুকোচ্ছেন না তো সত্যজিৎ বাবু? প্লিজ সত্যজিৎ বাবু, আমি হাত জোর করে বলছি, আমাকে একটু বলুন না, আমার ছেলেটাকে কি জোর করে এই সমস্ত ক্রাইমের সঙ্গে জড়িয়ে ওকে জোর করছে? মা প্লিজ আপনি একটু শান্ত হন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। দেখুন ওনারা তো বলছেন যে ওখানে যে পাইলটকে দেখেছে সে একলব্য নয়, অন্য কেউ হতে পারে। ওরা তাকেই নিয়ে পালিয়েছে। না রে জামাই দাদা, হতে পারে ছদ্মবেশে ওটা উড়নবাবুই ছিল। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে রাঙা? এটা কি করে হতে পারে বলতো? আরে বাবা, যদি সত্যি ভাই হতো তাহলে তো বলতো যে ও একলব্য। কি করে বলতো দিদি ভাই? ওর গলায় তো মেয়েটা বন্দুক ধরেছিল। কি বলছিস? বন্দুক? আরে মা, ওই মেয়েটা তো লোকটাকে একটা কথাও বলতে দেয় না, তারপর লোকটাকে টানতে টানতে নিয়ে চলে গেছে। তুই এত কাছে ছিলি রাগা, তুই কেন ভালো করে লোকটাকে দেখলি না? মাসিমা, এক্সকিউজ মি। হ্যাঁ বলো। তাই নাকি? আমি এক্ষুনি আসছি। পুলিশের কি হয়েছে রে? রাঙা, ওই ভিডিও একলব্যর সাথে যেই দুটো মেয়ে ছিল বোরখা পরে, তাদের মধ্যে একজনের সাথে মিল পাওয়া গেছে। তুমি যার পায়ে তীর মেরেছ ওই মেয়েটাই দুটো মেয়ের মধ্যে একজন। তার মানে ওই পাইলট একলব্যই ছিল। মাই গড, রাঙা রাঙা রাঙা, এটা তুমি কি করলে? একলব্যকে দেখেও চিনতে পারলে না? ভাবতে পারছি না। তুই কি রে রাগা, তুই কি? তুই তো স্ত্রী, তুই স্ত্রী হয় তোর স্বামীকে তুই চিনতে পারলি না। মাসিমা, মাসিমা, ওর কোনো দোষ নেই। আমিও বুঝতে পারিনি। যদি ওই পাইলটের সাথে কথা বলতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম, কিন্তু কথা বলার সুযোগই পাইনি। ঠাকুর, আমি পুরনো মুখে এত কাছে পেয়েও কিচ্ছু করতে পারলাম না। পুলিশের ওরা উড়নবাবুকে আবার কোথায় নিয়ে চলে গেল? রাঙা, শান্ত হ। আমি তোমায় কথা দিচ্ছি, একলব্যকে আমরা ঠিক খুঁজে পাবো। সব জায়গায় চেকিং চলছে, নাকাবন্দি করে দেওয়া হয়েছে। তার মধ্যে ওই মেয়েটার পায়ে তীর লেগেছে। ওই তীর বের করতে গেলে অপারেশন করতে হবে। যেই হসপিটালেই ওরা যাক না কেন, আমরা ঠিক খবর পাবো। সরকারি বেসরকারি সব হসপিটালে অ্যালার্ট করা আছে। তার মানে একলব্য ওদের সাথেই আছে। এই গ্যাংটাকে ধরতে পারলে একলব্যকে আমরা পেয়ে যাব। আর ওই পাইলট একলব্যই ছিল।